ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নিয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের ৮ কর্মকর্তা, এমনকি পেয়েছেন পদোন্নতিও। শুধু সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, এইচএসসির সার্টিফিকেটও রয়েছে জালিয়াতি। নিউজ 24 টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই তথ্য। বিস্তারিত থাকছে জাহিদুল ইসলাম সুজনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার বাবু। ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে গত কয়েক বছর ধরে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছিলেন ৮ কর্মকর্তা। নামি দামি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভুয়া সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে এই ৮ কর্মকর্তা তাদের পেশাগত জীবনে বাগিয়ে নিয়েছেন একাধিক পদোন্নতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল বিএসসি ও এমএসসি সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নিয়েছেন ব্যাংকটির ডেস্ক অফিসার ও এসপি অফিসার ওয়াহিদ মুরাদ। অন্যদিকে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের জাল বিবিএ ও এমবিএ সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নিয়েছেন আরও ৪ জন কর্মকর্তা। রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার সার্টিফিকেট জালিয়াতি করে ব্যাংকটিতে চাকরি করছেন শাখা ব্যবস্থাপক সাব্বির হোসেন। এই জালিয়াতির ঘটনায় ব্যাখ্যা চেয়েছে ব্যাংক। ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমরা প্রায় ৫১টা সার্টিফিকেট পেয়েছি, যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়, এরা আমাদের কোনো সময় আমাদের ছাত্র ছিল না। খুবই বিব্রতকর অবস্থা আছে, মানে আমরা কোথায় আছি। অন্যদিকে প্রাইম ইউনিভার্সিটির স্নাতক সনদ জালিয়াতি করেছেন কমার্স ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট খালেদা বেগম। এটা তো ফেক ফলস। উত্তরায় আমাদের আগে একটা শাখা ক্যাম্পাস ছিল, তাদেরকে সার্টিফিকেট ইস্যু করার মতো তাদের ছিল না, এখতিয়ার ছিল না, কিন্তু উত্তরা ক্যাম্পাস থেকে তারা নিয়েছে। সার্টিফিকেট নিয়ে এমন প্রতারণার ঘটনায় খোদ ব্যাংক কর্তৃপক্ষ যেন নড়ে চড়ে বসেছে। ডিসমিস তো করতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তারা যে বেতন ভাতা নিয়েছে জয়েনিং এর পর থেকে হচ্ছে ডিসমিসাল পর্যন্ত, টিল ডিসমিসাল, তাদের কাছ থেকে এই টাকা ফেরত আনার জন্য মামলা করতে হবে। বিশেষজ্ঞদের মতে ভুয়া সার্টিফিকেটধারীদের কারণেই দেশে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানালেন একই অভিযোগ। প্রপার জায়গাটা যেতে পারতেছি না, এই শুধুমাত্র সার্টিফিকেট জালিয়াতির কারণে। অনলাইনে যে এগুলো হচ্ছে সেগুলো বন্ধ করা উচিত। দুটো নিয়ম আছে, একটা তাদের ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, যে তার চাকরিচ্যুতি বা অন্য কোনো ধরনের, আর ২ নম্বর যেহেতু সে জালিয়াতির আশ্রয় নিয়েছে, দেশের প্রচলিত আইনে জালিয়াতির মামলাও তার বিরুদ্ধে করা যাবে। ইতিমধ্যে জাল সনদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কাদের আশ্রয় কিংবা প্রশ্রয়ে জাল সনদধারীরা ব্যাংকের মতো স্পর্শকাতর আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পেল? জাহিদুল ইসলাম সুজন, নিউজ 24, ঢাকা।